হাই ফ্রেন্ডস, হবিস ব্লগ বাই রিয়াতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আগের ব্লগে তোমাদের বলেছিলাম আজ হসপিটাল থেকে আমার বাড়ি যাওয়ার পালা। আজ সোনা আমাকে নিয়ে বাড়িতে যাব। তো দেখো, নিতে এসেছে আমার মা, এসেছে আর বিদ্যা এসেছে। বিদ্যা মানে আমার দিদির মেয়ে, তোমরা সবাই ওকে চেনো। আমার হাজব্যান্ড, জামাইবাবু ওরা সবাই নিচে বসে আছে। আর এইদিকে দেখো, মা আমাদের জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছে। আর এইদিকে বিদ্যা সোনাকে নিয়ে বসে আছে। হসপিটালে 2-3 দিন থাকার পরে বাড়িতে যাব, ভীষণ খুশি। আর সোনাকে দেখার জন্য সবাই খুব এক্সাইটেড। তারপরে দেখো, এইদিকে আমাকে নিয়ে যাওয়া হবে। আমি তো সিঁড়ি দিয়ে নামতে পারবো না, তাই আমাকে লিফটে করে নিয়ে যাওয়া হবে। আর মা আর ওইদিকে বিদ্যা ওরা সিঁড়ি দিয়ে নিচে যাবে। এখানে যারা নার্স ছিল, আয়া ছিল, সবাই প্রত্যেকে ভীষণ ভালো। তো ওদেরকে বলে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর সোনা দেখো গালে হাত দিয়ে কেমন ঘুমোচ্ছে। এখন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে লিফটের দিকে, আর মা ওরা সিঁড়ি দিয়ে যাবে। নার্সিংহোম থেকে আমাকে ডিসচার্জ করা হয়েছে জানুয়ারি 5 তারিখ, শুক্রবার, ওই বেলা 1:30-2টো মতন তখন হবে। 2-3 দিন পর বাইরে বেরিয়ে ভীষণ ভালো লাগছিল। আর এইদিকে আরেকটাও খুশি, সোনাকে নিয়ে আজ বাড়ি যাব। খুশি তো হবই বলো। এইদিকে হাজব্যান্ড, জামাইবাবু এরা কাগজপত্রগুলো ঠিকঠাক করে নিয়েছিল রিসেপশনে। এখন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে নার্সিংহোমের বাইরে। আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল, ওই গাড়ির কাছে নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে ওরা হুইল চেয়ারে করে ওই গাড়ির সামনে দিয়ে দেবে, যাতে আমার গাড়িতে উঠতে সুবিধা হয়। এখন দেখো গাড়ির কাছাকাছি চলে এসেছি। এখন গাড়িতে উঠে যাব। গাড়িতে ওঠার সময় ওরা আমাকে ভীষণভাবে হেল্প করেছে। ওই সময়টায় খুবই কষ্ট হচ্ছিল। আর এইটুকু কষ্ট তো করতেই হবে, আজ সোনাকে নিয়ে বাড়ি যাওয়ার সুন্দর একটা মুহূর্ত, তাই না? এখন আমি গাড়িতে বসে পড়েছি, আর মা ওরা ওইদিকে রিসেপশনে কাগজপত্রগুলো ঠিকঠাক করে আসবে, তাই আমাকে একটু ওয়েট করতে বললো। আর সবাই বাড়ি থেকে বারবার ফোন করছে যে কখন আসবি এরকম একটা। গাড়িতে বসে এখন আমরা ওয়েট করছি। এই যে সোনাকে দেখো বিদ্যার কোলে। এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। মা ওর হাতগুলো ধরে একটু আদর করছিল আর বলছিল দেখ কত ছোট। তো এখন আমাদের যেতে 30 মিনিট মতো লাগবে। এখন আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাব। নাচ নাচ মাম্মাম নাচ, বনু আসবে বলে নাচ। কি দেখলে তো বাচ্চারা কিরকম এক্সাইটেড। বাচ্চারা কেন, সবাই, বাড়ির সবাই খুব এক্সাইটেড কখন দেখবে ওকে। এখন বাড়ির সামনেই চলে এসেছি। তো গাড়িটা এইদিকে ঢুকানো হলো যাতে আমার নামতে সুবিধা হয়, সেই জন্য। এই মুহূর্তটা এমনই না, শরীরে অনেক কষ্ট থাকা সত্ত্বেও ভীষণ খুশি। সো ফাইনালি আজকে আমরা সোনাকে নিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে পৌঁছে কি করলাম দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমরা আমার হসপিটালে থাকার ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন গাড়ি থেকে নামতে ভীষণ কষ্ট হচ্ছিল। ওই যে দেখছো, ও আমার বড়দি আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো সোনা রয়েছে এখন মায়ের কোলে। তো মা নিয়ে এসছে এই যে। তো এখন মা আমার কোলে দিয়ে দিচ্ছে সোনাকে। এখন প্রথম বাড়িতে আসার পর আমাদের কিছু নিয়ম আছে, তো সেই সব নিয়ম করে নেওয়া হচ্ছিল। তো ওকে একটু এই নিয়ম মানে জাস্ট হালকা তেলের একটু ছোঁয়া দেওয়া হলো, যেহেতু তেল তো এখন দেওয়া যাবে না না। আর দেখো দিদিরা সবাই মিলে কি সুন্দর সাজিয়েছে। এখন সোনাকে নিয়ে ঘরে যাব। তো ছদ্দি এখানে বরণ করে নেবে একটু। সোনাকে বরণ করে নেওয়ার পরে একটু আশীর্বাদ করে নিল। তোমরাও আশীর্বাদ করো ও যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আশীর্বাদ করে নেওয়ার পরে এখন ঘরের দিকে যাচ্ছি।
তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। এখন পুচকুকে নিয়ে সবাই তো খুব ব্যস্ত। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।